বরানগর সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রের সমর্থনে শতরূপ ঘোষ বরানগরবাসীকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি গামলা বলে যে অভিহিত করেছেন তা নিয়ে বামপন্থী নেতা শতরূপ ঘোষ বললেন, বরানগরে উন্নয়নমূলক কোনো কথা বলা হয় না। একে অপরের কুরুচিকর মন্তব্য বিজেপি এবং তৃণমূল একে অপরের টিআরপির জন্য যেভাবে ব্যবহার করা হয়, সেখানে বামপন্থীরা অন্যদিকে তাদের একটাই দাবি বরানগরের উন্নয়ন। অভিনেতা চন্দন সেন বরানগরের সায়নদীপ মিত্রের সমর্থনে এসে বললেন, শিল্পী জগতে যেভাবে অবনতির দিকে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে বামপন্থী সরকার আসা দরকার। দেখুন, এই ক্ষতিগুলো একটা ঐতিহাসিক ক্ষতি হয়, যে ক্ষতিগুলো পূরণ করতে আবার 100-150 বছর লাগে। কারণ আশাজির মতন সঙ্গীত শিল্পী বা ওদের পুরো পরিবারটার মতন সঙ্গীত প্রিয় মানুষ এ তো 100-150 বছরে আসে না। আবার হয়তো 100-150 বছর বাদে পাবো, তার আগে পাবো না। আজকে এই যে সায়নদীপ মিত্রের প্রচারে আসলেন, এত মানুষের ঢল, আজকে বরানগরবাসীকে কি বার্তা দেবেন? একটাই কথা, সেটা হচ্ছে আর ভয় পাবেন না। এক ভাতা আপনি পাবেন, কিন্তু ভাতার সঙ্গে সঙ্গে বামফ্রন্টের সুশাসন পাবেন। আবার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যা যা এই পশ্চিমবাংলাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পেরেছিল ভারতবর্ষের মধ্যে, আবার সেইটা পাবেন। সুতরাং জোড়া সুবিধে পাবেন। ভাতা বন্ধ হবে না, ভয় পাবেন না, ভাতা বন্ধ হবে না। শেষ যেটা জিজ্ঞেস করবো, যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে অবস্থা আজকে হয়ে দাঁড়িয়েছে, সেইখানে দাঁড়িয়ে এই পরিবর্তনটা কতটা প্রয়োজন? আমি শুধু বলতে পারি, আমার 40 বছর হয়ে গেল এখানে কাজ করছি। 2011-র আগে পর্যন্ত কেউ কোনোদিন এসে একটা ছোট কথাও বলতো না। সেখানে আজকে একটা দম বন্ধ করা পরিবেশ, যে পারছে যাকে পারছে ব্যান করছে। এই ব্যান করার এইটা আমরা স্বীকার করি না। আমরা এর বিরুদ্ধে আর্টিস্ট ফোরামের তরফ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তার বিরুদ্ধে লড়ছি। দেখুন, জ্যোতিবাবুর সিট এই বরানগর, আমরা আওয়াজ তুলেছি জ্যোতিবাবুর সিট পুনরুদ্ধার করুন। জ্যোতিবাবুদের ছায়ায় গড়ে ওঠা যে প্রজন্মের নেতারা আজও আমাদের বটবৃক্ষের মতন ছায়া দিচ্ছেন, তার নাম হলো বিমান বোস। আজকে জ্যোতিবাবু নেই, কিন্তু বিমানদার উপস্থিতিতে সেই জ্যোতিবাবুর স্মৃতিকে আমরা নতুন করে জাগিয়ে রাখতে চাই। অনেক ঘনিষ্ঠ ছিল বিমানদা জ্যোতিবাবুর। বিমানদা পরপর দুদিন বরানগরে এলেন। বরানগরের মানুষ বিমানদার প্রতি কৃতজ্ঞ এবং বরানগরের বামপন্থীদের আরো আত্মবিশ্বাস বেড়ে গেল যে বিমান বোসের মতন নেতা আমাদের পাশে আছে। পরপর আপনার উপরে প্রচারে আক্রমণ হলো, তৃণমূলের পক্ষ থেকে কি বলবেন? এই যে আক্রমণ, ওইসব আক্রমণ কিচ্ছু হবে না। বেয়াদবি করলে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। রাজনৈতিক প্রচারের মতন হবে। কেউ কার প্রচারে বাধা দেবেন না, গণতান্ত্রিক ভাবে প্রচার হবে। কিন্তু গুন্ডামি করতে চাইলে মাথায় রাখতে হবে, 2011 তৃণমূল আর 2026-এর তৃণমূল এক নয়। এটা এখন চোর তৃণমূল। আর 2011 সিপিএম আর 2026-এর সিপিএমও এক নয়। চোখে চোখ রেখে কথা হবে। যে ভাষা বোঝে সেই ভাষায় উত্তর দেওয়া হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। গুন্ডাদের থ্রেট করা তো আমাদের দরকার নেই। প্রশাসন আছে, প্রশাসনদের কিভাবে প্রশাসন যদি না পারে, তাহলে পাবলিক আছে, পাবলিক জানে কিভাবে ঠান্ডা করতে হয়। আমরা চাই না, শান্তিপূর্ণভাবে নির্বাচন চাই। কেউ যেন বাড়াবাড়ি না করে। কোনো রাজনৈতিক দলের বাড়াবাড়ি করার দরকার নেই। মানুষ সবচেয়ে শক্তিশালী, জ্যোতিবাবু বারবার বলতেন। মানুষই ঠিক করবে কারা নির্বাচনে জিতবে, কারা হারবে। কেউ যেন বাড়াবাড়ি বেয়াদবি না করার চেষ্টা করে।